আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুয়া খেলার সময় জামাত নেতার ভাই সহ 6 জন গ্রেপ্তার। দেখছেন, এ কি জামাত নেতা? জামাত নেতারা কিন্তু জামাত নেতার ভাই। ক্যাপশন দিছে জামাত নেতার ভাই, মানে জামাত নেতার ভাই। এটা কি কোনো পদ পদবি? তার সে আসলে কোন দল করে সেটা লেখেন আপনি। বিএনপি করলে লেখেন বিএনপির কর্মী, জামাত করলে বলেন যে জামাতের কর্মী। কিন্তু সারা বাংলাদেশে তো এই পর্যন্ত কোনোদিন কেউ কোনো নিউজ দেখাইতে পারবে না যে জামাতের কর্মী জুয়া খেলতে গিয়ে ধরা খাইছে, দর্শন করতে গিয়ে ধরা খাইছে, খুন করতে গিয়ে ধরা খাইছে। এরকম নিউজ তো পাবেন না। ঠিক আছে, এই জন্য দেখেন মিডিয়া মানে নিউজটাকে চালানোর জন্য, টাকা ইনকাম করার জন্য, অথবা জামাতের ইমেজ নষ্ট করার জন্য, মানে কত বড় ধোঁকাবাজ বাটপাড়িরা লেখছে জুয়া খেলার সময় জামাত নেতার ভাই সহ 6 জন আটক। তো জামাত নেতার ভাই, এটা কি কোনো পদবি হলো? এটা কোনো পদ? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এটা কোনো পদ? কিন্তু এটা এই বলছে কি কারণে? এটা বলার পিছনে কারণ একটাই, জামাত নেতার ভাই বললে পারে কি জামাত নেতার ভাই জুয়া খেলতে গিয়ে ধরা খাইছে। তো নিউজটা একটু পড়ে দেখি তো। এই যে নিউজ যাতে মানুষ বেশি পড়ে এবং ফোকাসে আসে, টাকা ইনকাম তাদের বেশি হয়, এই ধান্দায় দিয়েছে। আর একটা হচ্ছে জামাতের ইমেজ নষ্ট করার জন্য। মানুষ বুঝবেন না কি জামাত নেতার ভাই জুয়া খাইছে, জামাতের বদনাম, মানুষকে বিভ্রান্তিতে ফেলবে। আর এবার জামাত নেতার ভাই তো সে খারাপ হইতে পারে। জামাত নেতার কি দায়িত্ব নাকি তার ভাইকে ভালো বানানো? মানে তার কথা যদি না শোনে, এখন তারা কি চাপ প্রয়োগ করে ভালো বানাবে? আর জামাত নেতার ভাই যে জামাত করতে হবে এরকম কোন তো নিয়ম কানুনও নাই। অনেক নবী রাসূলের সন্তানরা জাহান্নামে যাবে, তারা নবী রাসূলের কথা শোনে নাই, তাদের পিতার কথা শোনে নাই। স্ত্রীরা জাহান্নামে যাবে, তাদের স্বামীর কথা শোনে নাই, নবীর কথা শোনে নাই। তো এটা তো কোনো হইতে পারে না, তাই না? এটা জাস্ট জামাতের ইমেজ নষ্ট করা, এবং এই নিউজটা বেশি বেশি যাতে মানুষ দেখে, এই জন্য ওদের স্বার্থে এই মিডিয়াগুলো এই কাজগুলো করতেছে। তো মিডিয়াকে বলবো দালালি একটু বন্ধ করেন। ফ্যাসিবাদের সময় আপনারা দালালি করছেন, বহুত দালালি করছেন। সেসব দালাল মিডিয়াগুলোর অবস্থা কোথায় আজকে দেখছেন? আবার নতুন সরকার আসতেই আপনারা আবার তাদের দালালি শুরু করছেন, অথবা আপনারা জামাতের বিরুদ্ধে লাগিয়েছেন। এটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে, নিউজ টিউজ করেন, হিসেব নিকাশ করে করেন, প্রকৃত যে তার পরিচয় সেটা তুলে ধরেন। জামাত নেতার ভাই কোনো পদ পদবি না। আর জামাত নেতার কিন্তু এত ঠেকা ঠেয়ে নাই তার ভাইকে জুয়া থেকে বিরত রাখবে। সে বলছে শোনে নাই, জামাত নেতার ভাই লিখে দিচ্ছেন একেবারে, মনে হচ্ছে জামাত নেতার ভাই। ওরে বাবা রে বাবা, কি নিউজ! মানে মিডিয়া গুলো আসলে কি বলবো প্রিয় দর্শক, সারা বাংলাদেশটাকে মানে ওই প্রেক্ষাপট চেঞ্জ করা বলেন, তারপর মানুষের মান সম্মান নষ্ট করা বলেন, এই মিডিয়া সবচাইতে বড় কিন্তু দায়ী আছে। মিথ্যা নিউজের কারণে মানুষের মান সম্মান নষ্ট হয়। মিডিয়া কিন্তু একটা জাতির বিবেক, কিন্তু এরা বিভ্রান্ত করে মানুষকে। যেসব মিডিয়া বিভ্রান্ত সৃষ্টি করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সবাই প্রতিবাদ করেন। এই ধরনের নিউজ যারা করতেছে তাদের বিরুদ্ধে জামাত ইসলামের উচিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ভিডিও সবাই প্রচুর পরিমাণে শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।